মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম তুমলিং। সান্দাকফু সিরিজের নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 8:38 নেপালি টাইম। ইচ্ছা করে দেরি করে ব্লগ শুরু করলাম। সকালবেলা ঘুম ভেঙে যাওয়া সত্ত্বেও সকাল সকাল উঠিনি। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে ওয়েদার ফগি ছিল, সেরকম কিছু দেখা যাচ্ছিল না। দ্যাটস ওয়াই আর একটু ঘুমিয়ে নিলাম, রেস্ট নিয়ে নিলাম। মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যদি এই পাশটা ভালোভাবে দেখো তাহলে দেখো এখানে একদম সেই বৃষ্টির মেঘ রয়েছে আকাশে, কালো, ঠিক আছে? তো আমার মনে হয় আজকে একটু বেলার দিকে বৃষ্টি হলেও হতে পারে। 6:30 7টা নাগাদ চা দিয়ে গেল, চা খেলাম, গরম জল খেলাম, তারপরে ফ্রেশ হলাম, প্যাকিং কমপ্লিট করে রেডি হয়ে এবার একেবারে ব্রেকফাস্ট করতে যাব। পাহাড়ে এসে, ঠান্ডার জায়গায় এসে আমরা তো স্নান করতে পারি না, তাই খুব বেশি করে না আমাদের হাইড্রেটেড থাকা খুব দরকার। কারণ আমাদের পাহাড়ে যেহেতু আমরা জল কম খাই, স্নান করতে পারি না, তাই বডি খুব বেশি ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য না একটা সার্টেন টাইম পর পর জল খাবে, গরম জল ঠান্ডা জল মিক্স করে খাবে। এতে দুটো তোমার উপকার আছে। এক, তোমার বডিতে যে লিকুইড সেটা বজায় থাকবে, লিকুইডের পরিমাণটা। পাশাপাশি যদি তুমি গরম জল খেতে থাকো তোমার বডিটা হিট থাকবে, চট করে তোমার খুব বেশি ঠান্ডা লাগবে না। হ্যাঁ, একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে বারবার তোমাকে বাথরুম যেতে হবে, বাট আদারওয়াইজ ইট ইজ ভেরি গুড ফর ইউর হেলথ। গরম জলই খেতে হবে তার কোনো মানে নেই, কফি খাও, ব্ল্যাক টি খাও, এনিথিং, বাট গরম লিকুইড, স্যুপ খাও, গরম লিকুইড তোমার বডিতে যেতে হবে। ঠিক আছে, স্যালাড, লঙ্কা, বয়েলড এগ, চানা, শেল রুটি, টিবেটিয়ান ব্রেড, ওকে, টিবেটিয়ান ব্রেড অর পরাঠা। খুব ভালো লাগলো, প্রথমবার খেলাম, ভালো, দারুণ। অনেকটা কি আমাদের মাল রসনা ঢাললে মালপোয়া যেরকম হয়, হ্যাঁ, ক্রিসপি। তো আমার জন্য চলে এসছে ব্রেড অমলেট। 4:30 পৌনে 5টা বেরিয়েছিলাম, সানরাইজ দেখলাম, কাঞ্চনজঙ্ঘা একটু ঝলক দেখলাম, তারপরেও মন ভরেনি, ছিলাম অনেকক্ষণ, অনেক দেরি করেই ঢুকেছি, একটু রোদ ফোদ পুড়িয়ে। এখন আবার এটা খেয়ে আবার একবার যাওয়ার ইচ্ছা আছে, যদি একটু ঝলক দেখতে পাই। খুব ভালো। 10:50 আর আমরা সবাই রেডি হচ্ছি এখান থেকে মানে তুমলিং থেকে সান্দাকফু যাওয়ার জন্য। সৎকার লজ তুমলিংয়ে, দারুণ এখানকার ব্যবহার, সার্ভিস, সব কিছু খুব সুন্দর লেগেছে আমার। তোমরাও যদি এখানে আসো তাহলে ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে পারো, সৎকার লজ বুক করতে পারো। এখানে একটা ছোট্ট বাগান মতন করা আছে, গাঁদা, এই ফুলটার নাম হচ্ছে কসমস ফুল। পাহাড়ি গোলাপ দেখো কি সুন্দর, পাহাড়ি গোলাপ। এই যে ফুলটা তোমরা দেখছো, এটা হচ্ছে প্যানজি ফুল। থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো আমরা রাইড বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো চলো আমরা জার্নি শুরু করি তুমলিং থেকে সান্দাকফু। ফাইনালি বন্ধুরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা তুমলিং থেকে সান্দাকফুর দিকে এগোচ্ছি। এখান থেকে সান্দাকফু 18 কিলোমিটার দূরে। সামনেই আসবে তুমলিং ফাটাক, যেখানে আমাদের আবার পারমিট শো করতে হবে। জানিয়ে রাখি, তুমলিং ফাটাক থেকেই কিন্তু সিঙ্গল ন্যাশনাল পার্ক শুরু হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তুমলিং ফাটাকে একটা ওয়াচ টাওয়ারের উপর, আর এখান থেকে কিন্তু একটা ফাটাফাটি ভিউ রয়েছে। একদম বাঁ দিকে মেঘে ঢাকা পাহাড়টা হচ্ছে সান্দাকফু রেঞ্জ, যেখানে এই মেঘটা এখন রাস্তাটাকে আস্তে আস্তে ঢেকে দিচ্ছে, নাহলে এখান থেকে তুমলিং দেখা যাচ্ছিল। সান্দাকফু যাওয়ার সময় রাস্তাটাই এত থ্রিলিং, রাস্তাটাই এত অ্যাডভেঞ্চারাস যে মানে ইজ নট ফর উইক হার্টেড পিপল। সরু একফালি রাস্তা, যেখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। উল্টো দিক থেকে একটা গাড়ি যদি হঠাৎ করে চলে আসে না, তাহলে কিন্তু একদম দাঁড়িয়ে যেতে হচ্ছে। বাট আফটার অল এই অ্যাডভেঞ্চারটাই করতে আমরা ভালোবাসি এবং এই অ্যাডভেঞ্চারটা করতেই আমরা আসি। মিংমা ভাই আজকে আবার আমাদের গাড়ি চালাচ্ছে। 4x4 ভেহিকেল ছাড়া এখানে যাওয়াই যাবে না। নিচে একটা গিয়ার রয়েছে, উপরে একটা গিয়ার রয়েছে। জানি রাখি সান্দাকফুর দূরত্ব গাইরিবাস থেকে 10 কিলোমিটার। আগে গাইরিবাস অব্দি রাস্তা ভালো ছিল, আমি যখন এসেছিলাম 2017-এর কথা বলছি, কিন্তু এখন শুনেছি কালীপোখরি অব্দি রাস্তা ভালো চলছে। এখন আমাদের
গ্রুপ ফটো সেশন। আমরা এই পাশ দিকে গ্যারিবাস এন্টার করলাম, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সান্দাকপুর দিকে। আর তোমাদের দেখাবো যে গ্যারিবাসের ট্রেকার্স হাটটা হচ্ছে এই যে হোয়াইট বিল্ডিং আর এই যে নীল বিল্ডিংগুলো আছে, এটাই হচ্ছে গ্যারিবাসের ট্রেকার হাটস। এগুলো বুক করতে গেলে তোমাদের গোর্খা ভবন থেকে বুক করতে হবে কলকাতার। উহু করে মেঘ ঢুকছে, মেঘ আরও বাড়ছে। কফি ব্রেক ইজ আ মাস্ট। ঠান্ডা ওয়েদার আর গরম গরম কফি, ব্ল্যাক কফি। আমি ব্ল্যাক কফি খাই। ছোটা প্যাকেট বাড়া ধামাকা। কি চিল্লাচ্ছিল একটু আগে। এদিকে বলছি, সান্দাকপুরে বাইকটা কবে অ্যালাউ করবেন? সান্দাকপুরে বাইকটা কবে অ্যালাউ করবেন? সাড়ে 12টা বাজে আর গ্যারিবাস থেকে আমরা বেরিয়ে পড়লাম সান্দাকপুর উদ্দেশ্যে। এবার আমাদের নেক্সট স্টপ যেটা, সেটা হলো কালীপোখরি। গ্যারিবাস থেকে সান্দাকপুর দূরত্ব 12 কিলোমিটার মতন। মানে এই 12 কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। গ্যারিবাস ক্রস করার পরে একটা ছোট্ট গ্রাম আসবে যার নাম গাইয়াকাটা। আমরা এখন সেখানে আছি। এখান থেকে আবার আমাদের যেতে হবে কালীপোখরির দিকে। ফাইনালি পৌঁছে গেলাম কালীপোখরি, বাট মেঘে কুয়াশায় একদম ঘিরে রয়েছে পুরো এই পোখরিটা। কালীপোখরিকে ডান সাইডে রেখে আমরা এখন ছোট্ট একটা হাইক করছি ওই স্তূপার দিকে। মাঝে মাঝে এই ধরনের ছোটোখাটো হাইকিংগুলো বেশ ভালোই লাগে। কালীপোখরি থেকে শুরু করে এবার আমরা বেরিয়ে পড়লাম সান্দাকপুর পথে। এখান থেকে সান্দাকপুর 6 কিলোমিটার দূরে। लगभग कितना टाइम लग सकता है? बस ये 45 मिनट। 45 মিনিট সময় লাগবে 6 কিলোমিটার যেতে। বুঝতে পারছো তো রাস্তা কিরকম হতে চলেছে। কালীপোখরি ক্রস করার পরে একটা ছোট্ট গ্রামে চলে এসেছি। এর নাম হচ্ছে চৌরি চক। এই সুন্দর ছোট্ট একটা ক্যাফে আছে, আর একটা হোমস্টে আছে, আর টয়লেট আছে। তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এখানে টয়লেট ইউজ করতে পারেন। এই মুহূর্তে আমরা আছি বিকে ভাঞ্জন। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর এই গাড়িটা বোলেরোটা নিচের দিকে গড়িয়ে চলে এসছে। তো হেলে দুলে চলতে চলতে ফাইনালি এই টার্নিংটা নেওয়ার পরেই ঢুকে যাবো সান্দাকফু। উপরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, সান্দাকফু ওখানেই। আমাদের হোমস্টেতে ঢুকছি। এই হচ্ছে আমাদের আজকে স্টে, হোটেল সানরাইজ। এই হচ্ছে ডাইনিং। না এটা না, ব্লু আইসটা না, এটা সব থেকে বড়। চলো উপরের একটা রুম দেখাই তোমাদের। বাহ, এখান থেকে দারুণ ভিউ তো। কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যদি আকাশ পরিষ্কার হয়। তো এদের এই রুমটাতে 5 জন অ্যাকোমোডেট করতে পারবে। ওয়েস্টার্ন গিজার নেই। ভাত, ডাল, 2 রকম সবজি আছে, আমি 1 রকমই নিয়েছি, আর ডিম